জীবনে এমন ননদ থাকলে আর শত্রুর অভাব হবে না, তাও আবার যদি হয় সম্পর্কে বড়। বাবার বাড়িতে নাকি ননদের অধিকার বেশি আর ছেলের বউদের নাকি কম। ননদের কথা মতো উঠা বসা না করলে, কথা না শুনলে নানান রকম অশান্তি হয় সংসারে। সবকিছুতেই ননদকে অনেক বেশি প্রাধান্য দিতে হয়। কোনো কিছু করতে গেলে, কোনো কিছু খেতে গেলে সব সময় তার কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি তো শাশুড়ি মা আছেই। শাশুড়ি তো মেয়ের কথা শুনে উঠে বসে। সারা দিন রাত এত কাজ কাম করেও কারো কাছে নাম পাওয়া যায় না। ননদের কারণেই হয়তো সংসার ছেড়ে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতক্ষণ সবাই যে মনোযোগ দিয়ে শুনছিলেন, আসলে এই কথাগুলো একদমই আমার না। আমার জীবনের সাথে এগুলো একদমই মিল পায় না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে। তবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের জীবনটা আসলে এই কথাগুলোর সাথে একদম মিল খায়। অনেকের জীবন আছে অনেক বেশি কষ্টে, তাদের সাথে এমন ঘটনাগুলোই প্রতিনিয়ত ঘটে। তাদের জীবনগুলো অনেক দুঃখজনক আর কষ্টজনক। তবে আল্লাহ তাআলার রহমতে ভালো একটা স্বামী পেয়েছি, সাথে একটা সুন্দর পরিবার পেয়েছি, যেখানে আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে। তবে এটা আমি মানি, এক পরিবারে সবাই মিলেমিশে থাকতে গেলে রাগ অভিমান সবকিছু নিয়ে কিন্তু মানুষের পরিবার। এই ভিডিওটা ছিল আমার ঈদের পরের দিনের ভিডিও। ননদের বাসায় যাচ্ছিলাম। আমার ননদ হচ্ছে বাড়ির সব থেকে বড় মেয়ে, আর আমার বড় ননদ, যে আমাকে এত বেশি ভালোবাসে, আর তাকেও আমি অনেক অনেক বেশি ভালোবাসি। তার জন্য মন থেকে আমার কেমন যেন একটা ভালোবাসা আসে, আমি তাকে বলে বোঝাতে পারবো না। আমার ননদ কেমন যেন আমাকে একটা মায়া করে, সে মায়া দেখে মনে হয় না সে আমার ননদ, দেখে মনে হয় আমার বড় বোনের মতো করে সে আমাকে আদর করে, আমাকে বোঝায়। জীবনে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। যখনই কোনো বিপদে পড়ি, কোনো ঝামেলায় পড়ি, কোনো কিছু নিয়ে বুঝতে পারি না, আমার ননদকে আমি সবার আগে ফোন দিই। যদিও সে আমাদের থেকে অনেকটাই দূরে থাকে, আমাদের সাথে সব সময় সব প্রোগ্রামে থাকতে পারে না, বছরে একবারই আসে। বড় আপু যেহেতু ঈদ করতে শ্বশুর বাড়িতে ছিল, আর ঈদের পরের দিন আমাদের দাওয়াত ছিল। আপু শ্বশুর বাড়ি যেহেতু একটু গ্রামের ওই সাইডে, যার কারণে আমরা অটো থেকে নেমে ভ্যানে বসে কিন্তু আপুর বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। গ্রামের সাইডে ঘুরতে যেতে, গ্রামে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানকার পরিবেশটা আমার কাছে অন্যরকম লাগে। আমি আবার একটু দূরে কোথায় গেলে কেমন জানি শরীরটা অনেক খারাপ লাগে, তাই ঠিকভাবে যে ওইখানে ভিডিও করতে পারিনি। টুকটাক যা করেছে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের দিন থেকে ঈদের পরের দিন প্রায় ভালোই গরম ছিল, যার কারণে সুতি একটা জামা পরেছি। আর দূরে কোথায় গেলে আমি সবসময় আরামদায়ক জামা কাপড় পরতে বেশি পছন্দ করি, কারণ আমি যেহেতু একটু অসুস্থ বোধ করি। যাওয়ার পরপরই বড় আপু অনেক রকমের নাস্তা দিয়েছিল, খেয়ে আমরা একটু রেস্ট করছিলাম। আর এই তো আপনার ভাইয়াকে এখানে আমি একটু জ্বালাতন করছিলাম। সে চুপ করে শুয়ে থাকলে বা বসে থাকলে তাকে আমি এভাবেই জ্বালাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ দূর থেকে যেহেতু এসেছি, ঘুমও চলে এসেছে। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হয়েছিল, ক্যামেরাটা বের করে দেখছিলাম যে র ফেসে আমাকে দেখতে কেমন লাগে। ঈদে অনেক অনেক বেশি খাওয়া দাওয়া করেছি, তাই একটু গোলুমলু হয়ে গিয়েছিল। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।